বাংলাদেশে হতে দেব না আমরা। প্রয়োজনে আমরা আবারও 5 তারিখের মতো বাংলাদেশে আবার প্রেক্ষাপট সৃষ্টি হবে। বন্ধুরা, আজকে আমরা এই সনাতনী ভাইদের বলতে চাই, আপনারা মহাআরামে আছেন, মহাআরামে আছেন। বাংলাদেশে আমরা পাহারা দেই মন্দির, আর আপনারা পূজা পার্বণ করেন। আমাদের হাজার হাজার ওলামা ইকরামদেরকে, মুসলমানদেরকে দাড়ি ধরে বোরকা টেনে তারপরে নিপীড়ন করা হয়েছে আওয়ামী লীগের সময়ে। আমরা কিন্তু ভারতে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করা হচ্ছে, তা নিয়ে কিন্তু আমরা বেশি কথা বলি না, আমরা চাই না। তবে গতকালকে এই কলকাতাতে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের সামনে ডাক্তার মোহাম্মদ ইউনূসের যারা ছবিতে অগ্নিসংযোগ করেছে, যারা জাতীয় শত্রু, যারা বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করেছে, তারা বাংলাদেশের দুশ্মন। এই দুশ্মনদের বিরুদ্ধে আমাদের জেগে উঠতে হবে, গণজাগরণ সৃষ্টি করতে হবে, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের তারেক রহমান ফিরে না আসবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রশ্ন রাখতে চাই, আজকে 3 মাসের বেশি, 3.5 মাসেরও বেশি হয়ে গিয়েছে, তারেক রহমান বাংলাদেশে কেন আসেনি? তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা, এই মামলা কি সত্য নাকি মিথ্যা? এই প্রশ্নের জবাব দিতে হবে আইনমন্ত্রীকে। আজকে আইনমন্ত্রী তিনি হচ্ছে আওয়ামী লীগের পোষক, তিনি জাহানারা ইমামের পিএস ছিলেন, তাকে আজকে আইনমন্ত্রী করা হয়েছে। আজকে ধীরেন রঞ্জন যাকে উপদেষ্টা করা হয়েছে, তিনি একজন রয়ের সদস্য, তাকে আজকে উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে। এদেরকে অবিলম্বে বাদ দিতে হবে। দেশপ্রেমিক, জাতীয়তাবাদী শক্তি, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তির সাথে পরামর্শ করে অতি দ্রুত এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে আমাদের অর্জিত স্বাধীনতাকে আমাদের নিরঙ্কুশ করতে হবে।